প্রিয় বন্ধুরা, চোখের জেনা এটা অত্যন্ত মারাত্মক একটি গুনাহ। এর দ্বারা ঈমান হারা হয়ে দুনিয়ার থেকে বিদায়ের আশঙ্কা রয়েছে। আজকে আমি আপনাদেরকে একটি ভয়াবহ ঘটনা শোনাব, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন চোখকে হেফাজত করা এটা কতটুকু জরুরি, চোখের অপব্যবহার এটা কতটুকু মারাত্মক। এক ব্যক্তি কাবা ঘরের সামনে দাঁড়িয়ে শুধু দোয়া করছে, হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়া থেকে মুসলমান না বানিয়ে মৃত্যু দিবেন না। সে আর কোনো দোয়াই করছে না, বারবার একই দোয়া করছে, হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার থেকে মুসলমান না বানিয়ে মৃত্যু দিবেন না। এই দোয়া শুনে কাবার এক খাদেম তাকে জিজ্ঞেস করলো, ভাই, আপনি এখানে তো অনেক কিছুই চাইতে পারেন, অনেক দোয়াই করতে পারেন, কারণ এটি হলো মহান রব্বুল আলামিনের পবিত্র ঘর। এখানে মানুষ অনেক দোয়াই করে, কিন্তু আপনি শুধু একটি দোয়া করছেন, তার কারণ কি? তখন ওই ব্যক্তি বলল, ভাই, আপনি তো আমার ঘটনা জানেন না। আমি শুধু একটি দোয়াই বারবার করব, যে আল্লাহ যেন আমাকে মুসলমান বানিয়ে দুনিয়া থেকে বিদায় করেন। তখন খাদেম লোকটি জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, আপনার ঘটনাটি আমাকে বলুন, কেন আপনি শুধু একটি দোয়া বারবার করছেন? তখন ওই ব্যক্তি বলল, ভাই, ঘটনা হলো, আমার এক ভাই 40 বছর যাবৎ বিনা বেতনে মসজিদের মুয়াজ্জিনি করেছে। এর বিনিময়ে কোনো 1 টাকাও সে গ্রহণ করেনি। কিন্তু সে যখন মারা যাওয়ার সময় বলল যে এই কুরআনের মধ্যে যাহা কিছু আছে আমি সব অস্বীকার করলাম, নাউজুবিল্লাহ। এই কথা বলে সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। আমার অপর ভাই 30 বছর যাবৎ বিনা বেতনে মুয়াজ্জিনি করেছে, কোনো বেতন নেয়নি, একমাত্র আল্লাহর জন্য আজান দিয়েছে। সেও মৃত্যুর সময় বলল, কুরআনের মধ্যে যাহা কিছু আছে আমি সব কিছু অস্বীকার করলাম। এই কথা বলে সেও দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, নাউজুবিল্লাহ। তখন খাদেম সাহেব ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, এর কারণ কি হতে পারে? তারা এত বছর যাবৎ এত মূল্যবান একটি দামি ইবাদত করলো, তারপরও তাদের মৃত্যু এরকম কথা বলে হলো, এর কারণ কি হতে পারে? তখন লোকটি বলল, আমার এই উভয় ভাই যখন আজান দেওয়ার জন্য মসজিদের মিনারায় উঠত, তখন মসজিদের আশপাশে মহিলারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকত, কেউ বা গোসলে ব্যস্ত থাকত, যার কারণে তারা পরিপূর্ণ পর্দার সাথে থাকতো না। আমার এই উভয় ভাই গোপনে গোপনে তাদের সেই দৃশ্যগুলো দেখত, এর অভিশাপেই তাদের এই অবস্থা হয়েছে। তাই আমি কাবা ঘরের কাছে দাঁড়িয়ে বারবার এই একই দোয়া করছি, যেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আমার উভয় ভাইয়ের মতো এরকম করুণ মৃত্যু নসিব না করেন, আমাকে যেন মুসলমান বানিয়ে দুনিয়া থেকে বিদায় করেন। প্রিয় বন্ধুরা, এটি আমাদের জীবনে অত্যন্ত শিক্ষণীয় একটি ঘটনা। আমরা যদি শুধু নামাজ পড়ে রোজা রেখে মাথায় টুপি দেই আর মনে করি আমি ইমানদার হয়ে গেছি, আমি ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারবো, এটা আমাদের জন্য অত্যন্ত ধোঁকার একটি বিষয় হতে পারে, যদি না আমার গোপন বিষয় ঠিক না হয়। এজন্য কোনো ব্যক্তি শুধু নামাজ পড়লে, মাথায় টুপি দিলে, রোজা রাখলে তাকে খাঁটি ইমানদার বলা যাবে না। প্রকৃত ইমানদার ওই ব্যক্তি হবে যে উপরে যেমন ফিটফাট থাকবে, সে যখন একা থাকে, সে যখন নির্জনে থাকে, তখনও সে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে চোখের গুনাহ সহ যাবতীয় পাপ কাজ থেকে সে বেঁচে থাকে। তাহলে সে হবে প্রকৃত মুমিন, প্রকৃত ইমানদার এবং প্রকৃত মুসলিম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত মুসলিম বানিয়ে দুনিয়া থেকে বিদায় করুন, আমিন।